হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের পরপর দুটি ছোট রিপোর্ট। বন্ধুরা, প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং পড়তে হয় তাহলে সেটা আমরা শিখবো কিভাবে স্পোকেন ইংলিশ দক্ষ করতে হয়। বন্ধুরা, শিখব অসংখ্য অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ, শিখব গ্রামারের টুকিটাকি নিয়ম। তো বলুন, চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো বলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুরা, বলে রাখি সেই সঙ্গে আজ থেকে কিন্তু প্রত্যেকটি যে ভিডিও, যে ইংরেজি যে আমি যেখান থেকে যে ইংরেজি যে লেখাটা এই ভিডিওটা পড়ার পরে আপনি আবার এই সোমবারটি একটা লিঙ্কে ক্লিক করে ঢুকে পড়ে আসতে পারবেন। সেই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। বন্ধু, শুরু করছি। মিরপুর 10 মেট্রো স্টেশন রিওপেন্স। বলছে যে মিরপুর 10, তাই না, মেট্রো স্টেশন, মিরপুর 10 মেট্রো স্টেশনটি রিওপেন্স, পুনরায় খুলে দেওয়া হয়েছে। এখানে রিওপেন মানে খুলে দেওয়া, ঠিক আছে। এখানে যদিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বোঝাচ্ছে, কিন্তু এটা সিম্পল টেন্সে লেখা আছে। বন্ধুরা, এটা শিরোনামগুলো বিভিন্নভাবে লেখা থাকে। তাহলে মিরপুর 10 মেট্রো স্টেশন, মিরপুর 10 যে মেট্রো স্টেশনটা রিপেন্স পুনরায় খুলে দেওয়া হয়েছে। এবার আমরা দেখব বিস্তারিত রিপোর্ট, ঠিক আছে। বিস্তারিত রিপোর্টে হচ্ছে মিরপুর 10 মেট্রো স্টেশন রিজুম মানে পুনরায় চালু হওয়া, এর ইংরেজি রিজুম বা পুনরায় চালু করে দেওয়া। তাহলে এটা আমরা বলতেছি কি, মিরপুর 10 মেট্রো স্টেশন, মিরপুর 10 মেট্রো স্টেশনটা রিজুম আবারও চালু করেছে। এখানে হবে অপারেশনস, এর কার্যক্রম দিস মর্নিং, আজ সকাল, অলমোস্ট প্রায় 3 months আফটার ইট ওয়াজ ভ্যান্ডালাইজড, প্রায় 3 মাস পর আফটার ইট ওয়াজ ভ্যান্ডালাইজড, এটা ভাঙচুর করার পর। আচ্ছা, ভ্যান্ডালাইজ মানে ভাঙচুর করা, ওয়াজ ভ্যান্ডালাইজ মানে কি ভাঙচুর করে দেওয়া। এটা ভাঙচুর করার প্রায় 3 মাস পর এটা আজ সকালে আবার খুলে দেওয়া হলো। এন্ড এবং কনসিকুয়েন্টলি এর ফলে শাটডাউন, এটা কি হয়ে বন্ধ হয়ে গিয়েছিল ইন জুলাইতে, তাই না। আফটার ইট ওয়াজ ভ্যান্ডালাইজড, এটা ভেঙে দেওয়ার পর, আর কনসিকুয়েন্টলি এই ভেঙে দেওয়ার ফলে শাটডাউন বন্ধ হয়ে গিয়েছিল ইন জুলাই, এই ভেঙে দেওয়া এবং জুলাইয়ের শাটডাউনের পর প্রায় 3 মাস পর এটা খুলে দেওয়া হলো, ঠিক আছে। আমরা আবার একবার পড়ি বাক্যটা। মিরপুর 10 মেট্রো স্টেশন রিজুমড, এটা আবারও চালু করেছে অপারেশনস, এর কার্যক্রম দিস মর্নিং, আজ সকালে, অলমোস্ট প্রায় 3 months আফটার ইট ওয়াজ ভ্যান্ডালাইজড অ্যান্ড কনসিকুয়েন্টলি শাটডাউন ইন জুলাই, এটা ভেঙে চুরমার করার পরে এবং এর ফলে এটা শাটডাউন, জুলাই মাসে শাটডাউনের পরে, কনসিকুয়েন্টলি মানে কি এর ফলে, ভাঙলে তো এর ফলে বন্ধ হবেই, তাই না, এই জন্য ফলাফল হচ্ছে এর ফলে শাটডাউন, জুলাই শাটডাউনের পর কি হলো, এটা আজ সকালে প্রায় 3 মাস পর খুলে দেওয়া হলো। আবার দেখি, ভ্যান্ডালাইজ মানে কিন্তু ভাঙচুর করা, এই কথাগুলো মনে রাখা লাগবে আপনাকে। আচ্ছা, আর শাটডাউন মানে বন্ধ করা। মোহাম্মদ আব্দুল রৌফ, ইনি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অফ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের যে ডিরেক্টর, পরিচালক, ম্যানেজিং মানে ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর মানে, ইনি কি বলেন, কনফার্ম নিশ্চিত করেছেন, এই কনফার্ম প্রেজেন্ট ফর্ম, এবারে ইডি কনফার্ম নিশ্চিত করেন দি ইনফরমেশন, এই খবরটাকে, ঠিক আছে। এখানে তথ্যটাকে হবে না, এখানে যদিও ইনফরমেশন মানে তথ্য, কিন্তু এই খবরটাকে তিনি নিশ্চিত করেন টু দ্য ডেইলি স্টার, একদম ডেইলি স্টারের কাছে, ডেইলি স্টার যে পত্রিকা তার কাছে একদম এটা নিশ্চিত করেন। তাহলে মোহাম্মদ আব্দুল রৌফ, ম্যানেজিং ডিরেক্টর অফ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, কনফার্ম নিশ্চিত করেন দি ইনফরমেশন, এই তথ্য বা এই খবরটা টু দ্য ডেইলি স্টার, এর প্রতিবেদনটা এই যে ডেইলি স্টার যে পত্রিকা আছে তার কাছে এই বিষয়টা একবার নিশ্চিত করে। এরপর দিকে আনআইডেন্টিফাইড ইন্ডিভিজুয়ালস। আচ্ছা, আনআইডেন্টিফাইড মানে নাম পরিচয়হীন ব্যক্তিরা, মানে পরিচয়হীন ব্যক্তিরা গো অন এ র্যাম্পেজ মানে ভাঙচুর করা, মনে রাখবে তো, গো অন এ কিন্তু পাস্ট টেন্স ছিল, যদি 5 আগস্টের ঘটনা বা 4 বা 3 আগস্টের ঘটনা, তাহলে আমরা কি বলবো, ওয়েন পাস্ট টেন্স হলে গোয়ের পাস্ট ওয়েন অন এ র্যাম্পেজ ভাঙচুর করে অ্যাট মিরপুর 10 এ অ্যান্ড এবং কাজীপাড়া মেট্রো স্টেশনে অন জুলাই, এই যে লেখা আছে তারিখ, অন জুলাই 19, জুলাইয়ের 19 তারিখে, আমিড মধ্যে দ্য স্টুডেন্ট মুভমেন্ট, এই যে ছাত্রদের
আন্দোলনের মধ্যে। সে আন্দোলন কি জন্য হয়েছিল? ফর কোটা রিফর্ম। কোটা রিফর্ম বা কোটা সংস্কারের জন্য ছাত্র আন্দোলনের মধ্যে ঘটনা ঘটে। হুইচ যে আন্দোলনটা যে আন্দোলনটা লেটার পরবর্তীতে টার্ন ইনটু এ পিপলস ম্যাস আপরাইজিং। টার্ন ইনটু মানে পরিণত হওয়া। পরিণত কি? পিপলস ম্যাস আপরাইজিং মানে গণ অভ্যুত্থানে পরিণত হয়। পিপলস আপরাইজিং মানে গণ অভ্যুত্থান, অর্থাৎ ম্যাস আপরাইজিং বলা হয়। দ্যাট যেটা, যে অভ্যুত্থানটা, দ্যাট মানে যেটা, মানে এই অভ্যন্তরটা, টপল মানে একদম নড়বড় করে দেওয়া, টপল নড়বড় করে দেয় দ্য শেখ হাসিনা লেড গভর্নমেন্ট। শেখ হাসিনা পরিচালিত বা শেখ হাসিনার নেতৃত্বে সরকারকে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে একদম নড়বড়ে করে দেয়। মেট্রো রেল অপারেশন, মেট্রো রেলের যে কার্যক্রম রিমেইন্ড ছিল সাসপেন্ডেড, স্থগিত ছিল, ফর ওভার এ মান্থ, এক মাসের বেশি, আফটারওয়ার্ডস এরপর এক মাসের বেশি সময় ধরে মেট্রো রেলের যে কার্যক্রম সেটা স্থগিত ছিল। মেট্রো রেল অপারেশনস, মেট্রো রেলের যে কার্যক্রম রিমেইন্ড ছিল সাসপেন্ডেড, স্থগিত, ফর ওভার এ মান্থ, এক মাসের বেশি সময় ধরে, আফটারওয়ার্ডস এরপর। দি দেন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস মিনিস্টার ওবায়দুল কাদের, মানে তৎকালীন, দি দেন মানে কি? তৎকালীন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস মিনিস্টার, এই যে রোড ট্রান্সপোর্ট মানে কি? সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হ্যাড সেড, তিনি বলেন, রিওপেনিং, পুনরায় খুলে দেওয়া, দ্য মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনগুলোকে পুনরায় খুলে দেওয়া উড নট বি পসিবল, সম্ভব হবে না, ইভেন ইন 1 ইয়ার, এক বছরও, এমনকি এক বছরও খুলে দেওয়া সম্ভব এটা হবে না। মানে এরকম অনেক ভুয়া কথা তারা বলেছেন, এটা সবাই বলে, এটা এক দলের দোষ না, প্রতিটা দলে একই রকম অবস্থা। দিদের রোড ট্রান্সপোর্ট আর ব্রিজেস মিনিস্টার, তৎকালীন যে রোড ট্রান্সপোর্ট, পরিবহন, সড়ক পরিবহন আর ব্রিজেস মিনিস্টার এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হ্যাড সেড, তিনি বলেছিলেন, রিওপেনিং, এই যে খুলে দেওয়াটা, পুনরায় খুলে দেওয়া, দ্য মেট্রো স্টেশন গুলোকে উড নট বি পসিবল, সম্ভব হবে না, ইভেন ইন 1 ইয়ার, এক বছরে, এমনকি এক বছরও এটা সম্ভব নয়। মানে এত বড় মিথ্যা কথা এটা মানে তিনি বলেছিলেন। যাই হোক, তারপরে তিনি ভোগ করেছেন, এর আগে বিএনপিও করেছে এরকম ভোগ। অলদো, যদিও মেট্রো রেল অপারেশন, মেট্রো রেলের যে কার্যক্রম রিজুম, পুনরায় চালু হলো, রিজুম মানে পুনরায় চালু করা বা চালু হলো, আবার শুরু হলো, শুরু হয় অন আগস্ট 25 মানে 20 দিনের মাঝে শুরু হয়ে যায়, তাই না? উনি বললেন এক বছর মাঝে হবে না, আর এখানে বলছে যে 20 দিনের পরেই এটা শুরু হয়। 5 আগস্ট তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা উনি চলে যান, আর এটা 25 আগস্টে আবার কি হয়? পুনরায় এটা চালু হয়। দ্য টু স্টেশন, এই দুটো স্টেশন রিমেন্ড ছিল ক্লোজড, বন্ধ ছিল, তাই না? এই দুটো স্টেশনে কিন্তু বন্ধ ছিল, রিমেন্ড মানে থাকা, পাস্ট টেন্স ইডি যুক্ত হলো, ক্লোজড মানে বন্ধ ছিল। দি অথরিটি, কর্তৃপক্ষ, রিওপেন, খুলে দেয় এই যে কাজীপাড়া স্টেশন, কাজীপাড়া স্টেশনটাকে অন সেপ্টেম্বর 20, সেপ্টেম্বরের 20 তারিখে, তাই না? সেপ্টেম্বরের 20 তারিখে এটা খুলে দেয়। এরপরে আমরা আর একটা রিপোর্ট পড়বো। বন্ধুরা, রিপোর্ট বেশি পড়তে হবে, পত্রিকা কিন্তু 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট পড়তে হবে প্রতিদিন, তাহলে আপনার ভোকাবুলারি বাড়বে আর স্পোকেন ইংলিশের ক্ষমতা বাড়বে, বুঝতে পারবেন। আইএলটিএস এর যে লিসনিং পাওয়ার সেটা বাড়বে, রিডিং পড়ার ইয়েটা বাড়বে, প্র্যাকটিস বাড়বে। আমরা দেখি 5 কিল্ড, 5 জন নিহত হয়, ঠিক আছে? কিল মানে হত্যা করা, যদি কোনো কাজে দুর্ঘটনায় মারা যায় আমরা বলি কিল্টও বলি, কিন্তু ডায়েটের পরিবর্তে। 5 কিল, 5 জন মারা যায়, অ্যাজ 2 বাসেস, যখন দুটো বাস কলাইড মানে সংঘর্ষ লাগে। বন্ধুরা, এই ইংরেজিগুলো জানতে হবে যদি আপনি ইংরেজি বলতে চান, তাহলে আপনি তো সহায়ক জীবনেও তো আমাদের নর্মাল ডে লাইফে কিন্তু আমরা বলি যে অমুকের সাথে অমুকের সংঘর্ষ লাগছে, তাই না? তাহলে এই ইংরেজিগুলো জানার জন্য পত্রিকা পড়তে হবে। কলাইড, যখন দুটা বাস সংঘর্ষ লাগে ইন ফরিদপুরে দুটা বাস সংঘর্ষ লাগার ফলে কয়জন মারা যায়? 5 জন মারা যায়। অ্যাজ মানে ফলে বলতে পারি, তাহলে 5 কিল, 5 জন মারা যায়, অ্যাজ 2 বাসেস কলাইড, যেহেতু দুটা বাস সংঘর্ষ লাগে ইন ফরিদপুরে, তাহলে এটা হচ্ছে শিরোনাম বিস্তারিত। 5 পিপল, 5 জন লোক, ওয়ার কিল্ড, মারা যায় বা নিহত হয়, অ্যান্ড এবং অ্যাটলিস্ট মানে কমপক্ষে, এটা ফ্রেশ কিন্তু, 15 আদার্স, আরো 15 জন। মনে রাখবেন 15 আদার্স বা 15 মোর, এই কথাগুলো পত্রিকায় থাকে, আরো 15 জন কি হলো? ইনজুর্ড, এরা আহত হয়, ইন এ হেড অন কলিশন। বন্ধুরা, এই যে এই ইংরেজিটা আপনাকে জানতেই হবে, মানে মুখোমুখি সংঘর্ষ। ইংরেজি কি? ইন এ হেড অন কলিশন, মানে মুখোমুখি সংঘর্ষে কি হয়? আরো 2 জন, এরা মুখোমুখি সংঘর্ষে
5 জন মারা যায় আর 15 জন আহত হয়। কার মধ্যে সংঘর্ষ লাগে বলছে বিটুইন টু বাসেস, দুই বাসের মধ্যে কি মুখোমুখি সংঘর্ষ। হেড অন মানে কি মুখোমুখি, কলিজন মানে সংঘর্ষ, আর কলাইড মানে ধাক্কা লাগা বা সংঘর্ষ তৈরি করা। তাহলে দুই বাসের মধ্যে কোথায় এটা? ইন ফরিদপুর, ফরিদপুর আর্লি টুডে, আজকেই দিনের শুরুতে। দিন বলতে বন্ধুরা আমি অনেকবার বলি রাত্রি 12টা 1 মিনিট থেকে কিন্তু ইংরেজি দিন শুরু হয়, ইংরেজি সপ্তাহের দিনটা শুরু হয়। আজকের দিনটা শুরু হয়েছে কিন্তু রাত্রি 12টা 1 মিনিট থেকে, ঠিক আছে না? এভাবে রাত্রি 1, তার মানে দিন শুরু হওয়ার পরপরই, মানে রাত্রি 12টার পরপরই এই ঘটনাটা ঘটছে, হয়তো 1টা 1:30টা 2টা দিকে ঘটনা ঘটছে, ঠিক আছে, রাতের বেলা। আর তাহলে কি আমরা কি বললাম? 5 people were killed, 5 জন মারা যায়, অ্যান্ড অ্যাটলিস্ট কমপক্ষে 15 others, আরো 15 জন ইনজুর্ড আহত হয়, ইন আ হেড অন কলিজন, মুখোমুখি সংঘর্ষে, একটা মুখোমুখি সংঘর্ষ। তাহলে হেড অন মানে কি মুখোমুখি, কলিজন মানে সংঘর্ষে, বিটুইন টু বাসেস, দুই বাসের মধ্যে, ইন ফরিদপুর আর্লি টুডে, আজকে দিনের শুরুতে। দ্য ডিসিজড মানে মৃতদের, কুড নট বি আইডেন্টিফাইড, এদের কিন্তু পরিচয় জানা যায়নি, বা এদের আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, মানে কে কোত্থেকে এসছে জানা, মানে তাদের এই পরিচয়টা জানা যায়নি, এটা আমরা বলবো এখানে। তাদের পরিচয় জানা যায়নি ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, মানে সংবাদ যখন লেখা হয় তখনই কিন্তু মৃতদের সংবাদটা কি বলে, পরিচয় জানা যায়নি। আর লোকাল করেসপন্ডেন্ট, আমাদের যে স্থানীয় করেসপন্ডেন্ট মানে সংবাদদাতা, রিপোর্টস, তিনি রিপোর্ট মানে কি প্রতিবেদন জানাচ্ছেন বলা যাবে এখানে। কোটিং, কোট করা মানে কেউ হুবহু বলবে সেটাই আমি আবার বলা, এটা কোট করা। কোটিং বরাদ দিয়ে, কি বরাদ দিয়ে? মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীকে বরাদ দিয়ে, অফিসার ইনচার্জ অফ করিমপুর হাইওয়ে পুলিশ স্টেশন, এই করিমপুর হাইওয়ে পুলিশ স্টেশনের যিনি ওসি তার বরাদ দিয়ে, অর্থাৎ তিনি যা বলেছেন সেই কথাগুলি বরাদ দিয়ে স্থানীয় যে সংবাদে তিনি এই কথাগুলো আমাদেরকে জানাচ্ছেন। এরপরে কি আছে বলছে, সুভাষ চন্দ্র বাড়ি, স্টেশন ম্যানেজার অফ ফরিদপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন, এবং মানে এই যে ফরিদপুর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের যিনি স্টেশন ম্যানেজার, নাম সুভাষ চন্দ্র বাড়ি, সেট তিনি বলেন দ্যাট দি অ্যাক্সিডেন্ট টেক প্লেস মানে ঘটা, সেটা পাস্ট টেন্স টুক প্লেস হয়ে গেল, ঘটে হোয়েন যখন এ ঝিনাইদহ বাহন, বন্ধুরা ঢাকা বাহন মানে ঢাকামুখী, মানে ঢাকার দিকে যে যাচ্ছে। ঝিনাইদহ মানে কি? ঝিনাইদহ বাহন মানে ঝিনাইদহমুখী, যখন ঝিনাইদহমুখী একটা বাস, এ বাস অফ গ্রিন পরিবহনের একটা ঝিনাইদহমুখী একটা বাস যখন কলাইডে সংঘর্ষ লাগে, হেড অন মুখোমুখি ধাক্কা দেয়, কাকে? উইথ অ্যানাদার বাস, আর একটা বাসের সঙ্গে ধাক্কা লাগে। কলাইড উইথ মানে কার সঙ্গে ধাক্কা লাগে, তাহলে কলাইড সংঘর্ষ লাগে, হেড অন মুখোমুখি সংঘর্ষ লাগে উইথ অ্যানাদার বাস, আর একটা বাসের সঙ্গে, অ্যারাউন্ড প্রায় বা দিকে 4 AM, 4টার দিকে। বললাম না এটা অনেক রাতের ঘটনা কিন্তু, ঠিক আছে না? যেটা রাত বললো দিনের মধ্যে শুরু হয়েছে আর কি ইংরেজি ভাষায়। তাহলে একদম রাত্রি 4টার দিকে এই ঘটনাটা ঘটছে। ঝিনাইদহমুখী একটা বাস এসে কি করে, অন্য একটা বাসের মুখোমুখি সংঘর্ষে ধাক্কা লাগে। এরপর কি 5 ডাইড, 5 জন মারা যায় অন দি স্পট, ঘটনাস্থলে, মানে ঘটনাস্থলে, এন্ড এবং 15 আদার্স, আর 15 জন ওয়ার ইনজুর, আহত হয় ইসে, তিনি বলেন। এরপরে কি অন ইনফরমেশন মানে খবর পেয়েই, পুলিশ রাশ মানে ছুটে যাওয়া, পাস্ট টেন্স রাশ, ছুটে যান, টু দি স্পট ঘটনাস্থলে ছুটে যান। রিকভার মানে উদ্ধার করা, রিকভার্ড পাস্ট টেন্স উদ্ধার করে, দ্য বডিজ লাশগুলোকে, এখানে বডি মানে লাশ, এন্ড কিপ থেকে কেপ্ট, কিপের পাস্ট ফর্ম কি কেপ্ট, এবং রেখে দেয় দেম এই লাশগুলোকে এট হাইওয়ে পুলিশ স্টেশনে। দ্য ফায়ার সার্ভিস অফিসার টোল, এই ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা তিনি কথা বলেন। দি ইনজুর্ড, আহতদের, ওয়ার অ্যাডমিটেড, এদেরকে কি ভর্তি করানো হয়, ওয়ার অ্যাডমিটেড মানে ভর্তি করানো হয়, টু ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হসপিটাল হিয়ারে। তিনি বলেন যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ যে হসপিটাল আছে সেখানে এদেরকে ভর্তি করানো হয়। তো বন্ধুরা এখানে আমি যে এই ভিডিওটা দেখার পরে অনেকেই বলেন যে এটার আমরা কি পত্রিকা আকারে চাই বা রিপোর্ট আকারে চাই, যাতে করে আমরা ওখানে গিয়ে আবার পড়তে পারি। তার লিঙ্ক এখানে দেওয়া আছে, এই লিঙ্কটা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? এই বক্সে গিয়ে ক্লিক করবেন, করলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি সেখানে চলে যাবেন, যে খবরটা আবার পড়ে চলে আসতে পারবেন। ওখানে অনেকগুলো খবর আছে, আপনি এই খবরটা শুধু পড়তে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।